5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর পলাতক হন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম। পরে তাকে অবসরে পাঠিয়ে নিয়োগ দেওয়া হয় বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে। গত বছর আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করে শুরু করেন পুঁজিবাজার সংস্কারের কাজ। টাস্ক ফোর্স গঠন, বিতর্কিত 12 কোম্পানি তদন্ত সহ কয়েকশো কোটি টাকা জরিমানা করেন সে সময় সমালোচিত কারসাজিকারীদের। এতে দুষ্ট চক্রের কারণে ধারাবাহিক পতন হয় পুঁজিবাজারে। এরপরও থামেনি সংস্কার বা কারসাজি চক্রকে শাস্তি দেয়া। তবে এসব কাজের সাথে শুরু হয় বিএসইসি সংস্কারের কাজ। তাই দায়িত্ব পাওয়ার পর বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতি করা বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান বর্তমান কমিশন। আর একাধিকবার রদবদল করা হয় কর্মকর্তাদের মাঝে। ইতোমধ্যে 60টি কোম্পানির প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন, যেখানে বিএসইসির বেশ কিছু কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। যে কারণে একে একে সব কর্মকর্তা ও কর্মচারীদের শোকজ করতে শুরু করেন বর্তমান চেয়ারম্যান। আর অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছুটিতে থাকা নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে। 4 মার্চ এই বিষয়ে নির্দেশনা জারি করেন বর্তমান চেয়ারম্যান। আওয়ামী সরকারের সহযোগী সালমান এফ রহমান ও অন্যান্যদের সুবিধা দেয়া খায়রুল ও শিবলী চেয়ারম্যানের আমলে হওয়া অনিয়মের বিষয়ে শোকজ করায় ক্ষুব্ধ হন কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সাথে কর্মকর্তাকে অবসরে পাঠানোর কারণে আরো ক্ষেপে যান তারা। এতে বুধবার বর্তমান চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে প্রথমে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সকাল 11টার পরে চেয়ারম্যানের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে তার কাছে যান তারা। পরে চেয়ারম্যান দাবি না মানায় অবরুদ্ধ করেন কর্মকর্তা ও কর্মচারীরা। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীকে খবর দেন চেয়ারম্যান ও কমিশনাররা। সেনাবাহিনী এসে বিকেল 4টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আর বিএসইসির চেয়ারম্যানকে ভবন থেকে বের হতে সাহায্য করে। চেয়ারম্যান বেরিয়ে গেলে কর্মকর্তা ও কর্মচারীরাও পদত্যাগের দাবি জানিয়ে অফিস ত্যাগ করে। আতাউর নিয়ন, এখন, ঢাকা।